এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক লিলু দাস দাদাকে। জয়গুরু। রত্নামা মিউট করবেন। জয়গুরু। জয়গুরু। জয় গুরু। দাদা জয় আপনি গুরু। আধ ঘন্টা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরম প্রেমময়ের শ্রীচরণে প্রণাম। প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙারাতুল চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী বোরদার শ্রীচরণে প্রণাম জানাই। আচার্যদেবের দাদার চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী অবিন্দার রাঙারাতুল চরণে আমার সৌভাগ্য বলতে হবে যে আমাকে শর্মিষ্ঠা মা এখানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ দিয়েছেন। আসলে যতই তার কথা বলা যায় ততই নিজের সাংঘাতিক লাভ হয়। তাই গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ এ কথাটাই বলেছেন, মচ্চিত্ত মদ্গত প্রাণা বুদয়ন্তিঞ্চ পরস্পরম কথয়ন্তিঞ্চ মাং নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। যে ব্যক্তি আমার এই দিব্য জীবনের কথা ভক্তদের সম্মুখে পরিবেশন করে পরস্পরে পরস্পরকে বুঝিয়ে দেয়, জানিয়ে দেয়, তারা সুখে থাকে, আনন্দে থাকে। তো যে বা যারাই ঈশ্বরের কথা বলে এবং যে বা যারা এই ঈশ্বরের কথা শ্রবণ করে, উভয়েই কিন্তু মঙ্গলের অধিকারী হয়, তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয়। যাই হোক, শ্রী শ্রী দাদার জীবন দর্শনের কিছু ঘটনা গতকালকে আমি বলেছিলাম। তো এই 89 বছরের জীবন পরিক্রমার কথা আমরা কতটুকুই বা বলতে পারবো। তিনি অনন্ত অসীম, ঠাকুর যেমন অনন্ত অসীম, শ্রী শ্রী দাদার সেই অখণ্ড জীবনের খণ্ড খণ্ড চিত্রগুলাও অখণ্ড জীবনের এই ছোট ছোট চিত্রগুলা অসীম অনন্ত। তারই কিছু ঝলক, তারই কিছু ঘটনা, কিছু গল্প গতকাল আমি আমার ইষ্ট প্রসঙ্গে আমার সাধ্য অনুসারে যতটুকু আমি ধরে রাখতে পেরেছিলাম তাই বললাম। আজও শ্রী শ্রী দাদার সেই দিব্য জীবনের কিছু গল্প, কিছু ঘটনার কথা আমি বলার চেষ্টা করছি। আপনারা হয়তো সবাই জানেন যে পূজ্যপাদ দাদা গুয়াহাটি মন্দিরে অনেকদিন ছিলেন এবং তিনি যখন ছিলেন আসামে, তখন আসামের রাজনৈতিক যে পৃষ্ঠভূমি, রাজনৈতিক যে অবস্থা, এটা অত্যন্ত ভয়ানক ছিল। কিন্তু দাদা সেই সময় আসামে থেকে অনেক মানুষকে বাঁচিয়েছেন। তো দাদা গুয়াহাটি মন্দিরে অবস্থান করছেন। যারা গুয়াহাটি মন্দিরে গিয়েছেন, বর্তমান যে অমর ধামের সম্মুখে যে ফিল্ডটা আছে, মাঠটা আছে, শীতের দিন বিকালে দাদা এই ঘাসের মধ্যে, শতরঞ্জির মধ্যে বসে আছেন ভক্তপ্রাণ দাদাদেরকে নিয়ে। এর মধ্যে
হরিবল্লভ ডেকাদা এবং আমাদের গুয়াহাটি মন্দিরের পূজারী প্রিয়দা, ওনারা দাদার সঙ্গে বসে আছেন। দাদাকে হরিবল্লভ ডেকাদা নানান ধরনের এটা ওটা জিজ্ঞেস করছেন, আর শ্রী শ্রী দাদা হরিবল্লভদার সেই কথাগুলার যথাযথ উত্তর দিয়ে যাচ্ছিলেন। একটা সময় হরিবল্লভ ডেকাদা দাদাকে প্রশ্ন করে বসলেন দূরদর্শন সম্বন্ধে। তো শ্রী শ্রী দাদা সেই ডেকাদার প্রশ্নের জবাবে বললেন যে শ্রী শ্রী ঠাকুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু দেখতে পান। আমার বাবা গ্রহ হইতে গ্রহান্তরের কথা দেখতে পান, আর আমি এই সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে আমি দেখতে পাই। এই হরিবল্লভ ডেকাদার সেই প্রশ্নের জবাবে দাদা সেদিন এই কথাগুলাই বলছিলেন। দাদার যে প্রতিভা, তার যে স্মরণ শক্তি, এটা অদ্বিতীয়। এরকম স্মরণ শক্তিধর ব্যক্তি খুব কমই আছে। আরেকদিনের একটা ঘটনার কথা প্রাসঙ্গিক বলে আমার মনে পড়েছে। আসামের দেবব্রত শর্মাদা অনেকেই চিনেন, আসামের গুরু ভাইরা প্রত্যেকেই চিনেন। দেবব্রত শর্মাদা এগ্রিকালচার ইউনিভার্সিটির সেই না দেবব্রত শর্মাদা ইঞ্জিনিয়ার ছিলেন, খুব পরিচিত ব্যক্তিত্ব, দাদার খুব প্রিয় মানুষ। তো তিনি ভদ্রেশ্বর দাসদাকে নিয়ে পুরী ঠাকুর বাড়িতে গিয়েছেন দাদার দর্শনে। শ্রী শ্রী দাদা সেই পুরী ঠাকুর বাড়ি মন্দিরে অবস্থান করছেন। আর এই ভদ্রেশ্বর দাসদা দেবব্রত শর্মাদাকে বলছেন, দাদার সাথে আমার একটু পরিচয় করিয়ে দেবেন দাদা, আমি তো দাদার কাছে যেতে ভয় পাই, আপনি আমাকে দাদার সাথে একটু পরিচয় করিয়ে দিবেন। তো পুরী মন্দিরের একটা কক্ষে দাদা অবস্থান করছেন, আর দেবব্রত শর্মাদা এই ভদ্রেশ্বর দাসদাকে নিয়ে ওই কক্ষে গিয়ে প্রণাম করে বলছেন, আজ্ঞে এই ভদ্রেশ্বর দাসদা। যেই ভদ্রেশ্বর দাসদার কথা বলছেন, শ্রী শ্রী দাদা বলছেন, থাক থাক, ওকে আর আমার সাথে পরিচয় করিয়ে দিতে হবে না, ওকে আমি ভালো করেই চিনি। নলবাড়ির প্রণব বড়াদার বাড়িতে এই ভদ্রেশ্বর ডেকা যখন হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করত, দৌড়ে দৌড়ে যখন আসতো, একদিন আমি সেই প্রণব বড়াদার বাড়িতেই তাকে দেখেছি। তার সাথে আমার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ভালো করে চিনি। তো দাদা, পূজ্যপাদ দাদা যাকে একবার দেখেছেন, তিনি কোনোদিন তাকে আর ভুলতে পারেন না। দাদা নিজেই বলেছেন একদিন একটা কথা, যে আমার একটা মস্ত বড় দোষ কি জানেন, আমি ভুলতে পারি না। যেটা একবার দেখি, একবার শুনি, সেটা আমার মনের সেই ডায়েরিতে একটা
শিলের রেখার মতন লিপিবদ্ধ হয়ে থাকে। দাদার যে প্রখর স্মরণ শক্তি, জাগতিক দিক দিয়ে শ্রী শ্রী দাদা MA LLB, তো তিনি যখন MA পরীক্ষা দেবেন, ঠাকুরের এই কনস্ট্রাকশনের কাজে এত ব্যস্ত থাকতেন, সারাদিন পড়ার সময়ই পেতেন না। তো রাত্রিবেলাতে যেদিন পরীক্ষা হয়তো সন্নিকটে, এই সপ্তাহ 10 দিন আগে হয়তো পরীক্ষা, এই তেরিকা সরি, মানে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল। যাই হোক, তো দাদা এই পরীক্ষার সপ্তাহ 10 দিন আগে অথবা পরীক্ষার আগের রাত্র তিনি বই দেখতেন। আর তার পড়াটা কিরকমের, ওই 1 পৃষ্ঠা উল্টাচ্ছেন, বাস এইভাবেই পড়ে 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 তিনি সম্পূর্ণ বইটাই এইভাবে তিনি তার পড়া হয়ে যেত। আর কখনো কখনো কি হতো, যখন তিনি পড়বার সময় করতে পারতেন না, তখন একজনকে বলতেন, এই তুই পড়। আর দাদা চোখ বন্ধ করে চেয়ারে বসে সেই পড়াগুলা শুনতেন। গভীর রাত্র যখন হয়ে যেত, যে পড়ছে সে হয়তো মনে মনে ভাবতো দাদা ঘুমাচ্ছেন। তো দাদা বলতেন, এই তুই ভেবেছিস আমি ঘুমাচ্ছি? আচ্ছা, একটা পৃষ্ঠার আগের লাইনটা বল, আর আমি পরের লাইনটা বলে দেব। তো দেখা গেল যে ওই যিনি পাঠ করছেন, তিনি একটা লাইন বলে দিচ্ছেন, আর তার পরবর্তী পর্যায়ের যে লাইনটা, সেই লাইনটা দাদা অবিকল বলে দিচ্ছেন। এই রকমের প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তিত্ব বহু বিরল, একেবারেই বিরল বলতেই হয়। একটা বই একদিন, এই কেষ্টদা তো বহুত বড় বিজ্ঞানী ছিলেন। তো তিনি বহু বই পড়াশোনা করেছেন জীবনে। তো একটা বই, যে বইটার এসেন্সটা, সারমর্মটা তিনি কয়েকবার পড়েও এটাকে আয়ত্ত করতে তার হিমশিম খেতে হয়েছিল। তো তিনি পুজোবার দাদাকে বইটা দিয়ে বললেন, তুমি বইটা পড়ে আমাকে বলবে যে বইটার, মানে এটা বিদেশি দার্শনিক, খুব উচ্চ মার্গের দার্শনিক তত্ত্ব সম্বন্ধিত বই, যেটা সাধারণ মানুষ সেটা পড়ে বুঝাটা একটা কঠিন ব্যাপার। যেটা কেষ্টদা নিজেই বলেছিলেন, যে বইটা আমি একবার পড়ে কিচ্ছু বুঝতে পারছিলাম না, অন্তত 4বার পড়েছি। 4বার পড়েও তার সেই বইয়ের সম্পূর্ণ এসেন্সটাকে আমি আহ, বুঝতে পারছি না। তো এই বইটা দাদাকে দিয়ে বললেন, বাবু তুমি এটা পড়বে। দাদা কি করলেন, 2 দিন মাত্র বইটাকে উল্টা পাল্টা করলেন, উল্টিয়ে টুলটিয়ে দেখলেন। দেখার পর কেষ্টদাকে নিয়ে বলছেন, নেন আমার পড়া শেষ। তো কেষ্টদা মনে মনে ভাবছেন যে বইটা আমি 4বার পড়েও, হ্যাঁ 4বার পড়েও আমি বইটার সেই এসেন্সটাকে রীতিমতো হজম করতে পারছি না। আর বাবু, দাদাকে তো বাবু বলেই ডাকা হতো,
বাবু এই দুদিনের মধ্যে বইটা পড়ে শেষ করে দিল। তো বলছেন, তোমার কি পড়া হয়ে গেছে? বলে, আগে। বলে, আপনি যে কোনো পৃষ্ঠার থেকে যে কোনো কথা বলেন, আমি তার সেই বইয়ের সেই সেই কথাগুলি আমি বলে দেব। এই ছিল দাদার স্মরণ শক্তি। এবার আরো দু একটি ঘটনার কথা বলছি দাদার জীবনের। তখন শিলং শিলংয়ের মন্দিরের কাজ চলছিল, প্রচুর টাকার দরকার। দাদা এদিকে গুয়াহাটি মন্দিরের জন্য এখানে গুয়াহাটিতে অবস্থান করছেন, আর এদিকে শিলংয়ের মন্দিরের আশীর্বাদও হচ্ছে, শিলং মন্দিরেরও অর্ঘ সংগ্রহ করছেন। তো বিকালবেলায় একদিন তিনি গাড়ি চালিয়ে আসছিলেন ওই জুর আর নারাঙ্গি পথ দিয়ে। রাস্তার মধ্যে রত্নেশ্বর তেরন দাদা, যিনি প্রথম জীবনে খাতারনাক এক মদ্যপী ছিলেন, এই লোকটি দাদার সংস্পর্শে এসে সে একটা দিব্য মানুষে পরিণত হয়েছিল। পরে তিনি রেডিও আর্টিস্ট, কার্বি মানুষ ছিলেন তিনি, কার্বি মানুষ, কার্বিতে তিনি গান টান করতেন গুয়াহাটি সেই বেতার কেন্দ্র থেকে। তো এই রত্নেশ্বর তেরন্দা সিনেমা দেখার জন্য তিনি বাইক চালিয়ে যাচ্ছেন, আর দাদাও সেই গাড়ি নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় রাস্তায় রত্নেশ্বর তেরন্দার সাথে দাদার মুখামুখি হয়ে গেল। দাদা ইঙ্গিতে ডাকলেন, ও তেরন্দা, এদিকে আসেন, আমাকে এক্ষুনি আপনি 1000 টাকা দেন তো। তো তিনি তো সিনেমা দেখবার জন্য ওই টিকিট টিকিট কাটার জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন, যাচ্ছেন। তো বলছেন, আগে আমার আমার নিকট তো মাত্র 30 টাকা আছে। বলে, না, 30 টাকা হবে না, আমাকে 1000 টাকা দিতে হবে। আগে তাহলে আমি কালকে আপনাকে বাড়ি থেকে এনে 1000 টাকা দেবো। দাদা বলছেন, না, কালকে দিলে হবে না, টাকা কিন্তু আমাকে আজকেই লাগবে, আজকে রাত্রের ভিতরেই টাকা লাগবে। তিনি তো বড়, রত্নেশ্বর তেরন্দা বড় বিপদে পড়ে গেলেন, এখন কোথায় তিনি টাকা পাবেন হঠাৎ করে। তো দাদাই বলে দিলেন, বলে, শুনেন, টাকা কোথায় পাবেন আমি আপনাকে বলে দিতে পারি। আপনি যুগেন কলিতাদার কাছে যান। যুগেন কলিতাদা আমাদের আসামের আনন্দবাজারের দায়িত্বে, অনেকদিন তিনি আনন্দবাজারের দায়িত্ব পালন করেছিলেন, তার সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল এই যুগেন কলিতাদা। তো ওই রত্নেশ্বর তেরন্দা দাদার কথা মতো ওই যুগেন কলিতাদার বাড়িতে গেলেন, গিয়ে বলছেন, যুগেন্দা, দাদা আমার কাছে 1000 টাকা চেয়েছেন, আপনি আমাকে টাকা দেন, 1000 টাকা আপনার কাছে আছে। ও কি বলেন, আমি এই যে কিছুদিন আগে আমার পরিবারকে ডাক্তার দেখিয়ে অনেক টাকা আমার খরচ হয়ে গেল, এখন আমি 1000 টাকা কোথায় পাবো? তো যুগেন্দার স্ত্রী এসে বলছে, আরে, টাকা তো আছে আমার কাছে, আমার সেই শাড়ির ভাঁজে, ওই যে মেখেলা, তাদের আসামিতে এটা মেখেলা বলে একটা, মানে বস্ত্র পরিধান করেন মায়েরা, বেশ আকর্ষণীয় সেই ড্রেসটা, পাটের পাটের মেখেলা বলে। তো তিনি বলছেন যে বহুদিন আগে আমি 1000 টাকা সেই
মেখেলার ভিতরে রেখেছিলাম, আমার মনেই নেই। আর দাদা এই মেখেলার মধ্যেই যে টাকাটা আছে এ কথাটা রত্নেশ্বর তেরন্দাকে বলেও দিয়েছেন, যে যান যুগেন্দার স্ত্রীকে গিয়ে, যুগেন্দার ঘরের মাকে গিয়ে বলবেন যে আপনার ওই মেখেলার ভাঁজের মধ্যে টাকা আছে। তো এই দাদা রত্নেশ্বর তেরন্দাস সেখানে গেলেন, গিয়ে বলেও দিলেন যুগেন্দাকে, বলে দাদা, দাদা বলেছেন মায়ের ওই মেখেলার ভাঁজের মধ্যে টাকা আছে। তাই এই টাকাটা যে যুগেন্দার স্ত্রী রেখেছেন তার মনেও নেই। পরে এই কথাটা দাদা যখন বলছেন তার মনে পড়ে গেল, ঠিকই তো। তো দাদা এই যে এক্স রে মেশিনের মতন কোথায় কি আছে, এক্স রে মেশিনে সব ধরা পড়ে যায়। তো দাদাও সেই রকম মানুষের কোথায় কি আছে সবকিছু তিনি দেখতে পেতেন। তো এইভাবেই তার দিব্য জীবনের যেসব কাহিনী, সেই কাহিনীগুলা আমি প্রত্যক্ষদর্শী দুই একটা ঘটনার কথা আমি এখানে উল্লেখ করতে যাচ্ছি। খুব সম্ভব এটা 1992 হবে। এখন যেমন ঋত্বিক কনফারেন্স গোশালায় হয়, তখন ঋত্বিক কনফারেন্স ওই ফিলান্থ্রপি অফিসের ত্রিতলায় হতো। দাদা সেখানে ওই কর্মীদের উদ্দেশ্যে তিনি আশীর্বাণী বলতেন। বৈশাখ মাসের কনফারেন্স ছিল খুব সম্ভব, এত গরম, হ্যাঁ একেবারে সাংঘাতিক গরম। বৈশাখ মাসে তো সাংঘাতিক ওই গরমেই থাকে। তো আর আমরা সবাই সেই ফিলান্থ্রপি অফিসের ত্রিতলে বসে আছি কর্মীরা। ঠিক ওই সময়টায় ঝড় বৃষ্টি তুফান, ভীষণ ভীষণ ভাবে ঝড় বৃষ্টি তুফান হতে, বিশেষ করে ঝড়টা, তুফানটা এত তীব্র বেগে তুফান আসছে। আমরা ত্রিতলের উপরে থেকে আমরা দেখছি যে এই সৎসঙ্গ ফিলান্থ্রপির আধা মাইল দূরে এই যে তুফানের যে তাণ্ডব চলছে, ঘর বাড়ি গাছপালা এগুলা, হ্যাঁ মানে সমানে কিন্তু ভেঙে যাচ্ছে, ঘর দুয়ার অনেকটা ধরাশায়ী হয়েছে, ইলেকট্রিক পোস্ট সেগুলোও অনেকটা ভেঙে টেঙে পড়েছে। এই সৎসঙ্গ নগরের আধা মাইল দূরে। কিন্তু ওই দাদা একটা মুদ্রা করেন, পিছন দিকে হাত নিয়ে এরকম একটা ভঙ্গিমা করেন, মধ্যে মধ্যে করতেন আর কি, এই তখন আমরা দেখতাম আর কি। তো দাদা কি করলেন, ঠিক এই পজিশনে একটা মুদ্রা করলেন, আর মুদ্রা করার পরেই দেখা গেল যে তুফান কিন্তু এই সৎসঙ্গ নগরের আনাচে কানাচেও আর আসলো না, সেই আধা মাইল দূরেই থেকে গেল। তো এই যে দাদা একদিন এই 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 প্রসঙ্গে দাদা একদিন বলছিলেন একজনকে, আমেরিকান গুরু ভাই ডেভিড লিচগার্ডকে বলছিলেন যে আপনি যদি কোনো মানুষের ব্যাপারে চিন্তা চর্চা করেন, মানুষকে নিয়ে যদি চিন্তা চর্চা করেন, তাহলে সেই ব্যক্তিটার সম্বন্ধে আপনি কিছু, সেই ব্যক্তিটার নেচার সম্বন্ধে আপনি কিছু আঁচ করে নিতে পারবেন। কিন্তু ঠাকুরকে নিয়ে যদি আপনি চিন্তা চর্চা করেন, তার জীবন দর্শন নিয়ে যদি চিন্তা চর্চা করেন, তাহলে আপনি কিছুই জানতে পারবেন না। কেন জানেন? যে হি নেভার ফলোজ নেচার,
এই কথাটাই ঠাকুর বলছিলেন। হি নেভার ফলোজ নেচার, বাট নেচার ইটসেলফ ফলোজ হিম। এই কথাটা বলছিলেন দাদা, বলছিলেন যে যে প্রকৃতি, ইস, ঠাকুর কিন্তু প্রকৃতিকে অনুসরণ করেন না, কিন্তু প্রকৃতি তাকে অনুসরণ করেন। এই যে দাদা যে ঠাকুরের জীবন্ত প্রতিভূ, তার ইচ্ছা হয়েছে প্রাকৃতিক দুর্যোগটা, এই প্রকৃতির যে ধ্বংসলীলা হচ্ছে, এটা যেন দেওঘর সেই তীর্থভূমির উপর দিয়ে যাতে প্রবাহিত না হয়, তিনি ইচ্ছা করেছেন, তাই প্রকৃতিও সেটা শুনতে বাধ্য। 2006 সাল, সময় প্রায় হয়ে গেছে নাকি মা শর্মিষ্ঠা মা? তো ওইগুলো আগে আগে 5 মিনিটের মধ্যে শেষ করুন দাদা। আগে আগে এই কথাটা বলে আমি শেষ করে দেব। 2006 সনের ঘটনা। আমাদের গুয়াহাটিতে অল ইন্ডিয়া ঋত্বিক কনফারেন্স হবে, আগের থেকেই সেটা ডিটারমাইন করা ছিল, কিন্তু প্রকৃতি এমন একটা কোরাল রূপ ধারণ করেছে, 1 সপ্তাহ আগের থেকেই এত বৃষ্টি, মানে নন স্টপ বৃষ্টি হচ্ছে 1 সপ্তাহ আগের থেকেই। খানাপাড়া যেখানে আনন্দবাজারের ব্যবস্থাপনা করা হয়েছিল, এক কোমর পর্যন্ত জল হয়েছে। অনেকেই চিন্তিত হয়ে গেছেন যে অল ইন্ডিয়া ঋত্বিক কনফারেন্স, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ঋত্বিক কর্মীরা আসবেন, ভক্তরা, অনুরাগী, হ্যাঁ, দাদারা, মায়েরা আসবেন, কিন্তু এখানে এসে এই জলের মধ্যে আনন্দবাজারই বা কি করিয়া হবে, আর অন্যান্য থাকার ব্যবস্থা প্যান্ডেল করা হয়েছিল, এগুলো তো জল কি করিয়া কি করতে পারে। খুব একটা কর্মীরা খুব একটা চিন্তায় পড়ে গেলেন। তো অন্তর্যামী দাদা তখন গুয়াহাটি মন্দিরে অবস্থান করছেন পরিবার পরিজনকে নিয়ে। তো 2 দিন আগে, উৎসবের 2 দিন আগে সকালবেলায় প্রার্থনার পর প্রিয়দাকে বলছেন, প্রিয়দা মানে আমাদের গুয়াহাটি মন্দিরের পূজারী, প্রিয়দাকে বলছেন, ও প্রিয়দা, আপনি তো ঠাকুরের পূজারী, বলেন না বৃষ্টিটা এই দিক থেকে অন্যদিকে চলে যাক। তো প্রিয়দা বলছেন, আগে আপনার যখন ইচ্ছা হয়েছে, তাহলে বৃষ্টি আর আসামে থাকবে না, বৃষ্টি অন্যদিকে চলে যাবে। দেখা গেল এই যে দাদার ইচ্ছা হয়েছে, দেখা গেল বৃষ্টি একেবারে একেবারে তালামারা, আকাশ তালামারা হয়ে গেল, বৃষ্টি আর 1 ফোঁটা বৃষ্টি আর পড়ছে না। আমরাও সেই উৎসবে গিয়েছিলাম, কনফারেন্সে সেই প্রিয়দা এবং অন্যান্য আসামের বিভিন্ন ভক্তরা সেখানে এই গুয়াহাটি মন্দিরের প্রতিষ্ঠা ব্যাপার নিয়ে খুব সুন্দর একটা সোভেনিয়ারও বেরিয়েছিল তখন। আর সেই কথাগুলো সেই কনফারেন্সেও বলা হয়েছিল। সেই খানাপাড়াতে আনন্দবাজারের আমরা সবাই একে চকচকে ঝকঝকে, যেমন ঝলঝল করে, এই যে 2 দিন আগে যেখানে 1 হাঁটু জল ছিল, 2 দিন পরে সেই জায়গাটা একেবারে শুকিয়ে গেল। ওই যে প্রকৃতি তাদের কথা শুনে। তো এই ছিল দাদার প্রতিভার কথা। তিনি যা ইচ্ছা করতেন তাই হতো, আর এই পরম্পরা এখনো চলছে। আচার্যদেব, বর্তমান আচার্যদেবের মধ্যেও আমরা এটা দেখেছি, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। পূজনীয় অবিন দাদা, তার মধ্যেও সেই শক্তি আমরা দেখতে পাই যে তিনি যা ইচ্ছা করেন তাই হয়, প্রকৃতি তাদের কথা শুনে। তাই ঠাকুর বলেছেন, সত্যানুসরণে তুমি যেমন তোর প্রকৃত হবে,
প্রকৃতি তোমায় তেমন্তর উপাধি নিশ্চয়ই দেবে। তাহলে আর চাইবে কি? প্রাণপণে তুমি প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে পাশ না করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? যাই হোক, এই দাদার এই জীবনের কিছু কথা আমি ধরে রাখতে পেরেছিলাম, যতটুকু স্মরণে আমার আমার মেমোরিতে আমি ধরে রাখতে পারছি। হ্যাঁ, এই সঠিকভাবে হয়তো আহ, সঠিকভাবে হয়তো আমি পরিবেশন করতে পারছি কিনা জানি না, কিন্তু যতটুকু আমি ধরে রাখতে পারছিলাম সেই কথাগুলোই আপনাদের সম্মুখে একটু শেয়ার করলাম। যদি কোনো কিছু অসঙ্গতিপূর্ণ কথা বলে থাকি এর জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। জয় গুরু, শর্মিষ্ঠা মা এবং সবাইকে আমার আনন্দিত জয় গুরু জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব, সাধারণ। আমরা আজকে শ্রী শ্রী দাদার কথা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম দাদা। শ্রী শ্রী ঠাকুর তো ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু তিনি দর্শন করতে পারতেন, আর শ্রী শ্রী দাদা গ্রহ নক্ষত্রের সবকিছু দেখতে পারতেন। তিনি ছিলেন প্রখর, শ্রী শ্রী দাদা ছিলেন প্রখর স্মরণ শক্তি, তার ছিল প্রখর স্মরণ শক্তি। তিনি এক্স রে মেশিনের মতন ছিলেন, তার চোখে সব ধরা পড়ে যেত। আর তার কথা যে মানে অতগুলো কথা বললেন, শ্রী শ্রী দাদার কথা, শ্রী শ্রী ঠাকুরের কথা। শ্রী শ্রী ঠাকুর ছিলেন প্রকৃতিকুলের জীবকুলের স্রষ্টা, তার কথা বললেন, এবং শ্রী শ্রী দাদার কথা যে আজকে আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম দাদা। পরম পিতার কাছে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। আবারও আসবেন দাদা, কখন আসবেন সেই আশায় থাকলাম আমরা সবাই। পরম পিতার কাছে এটাই প্রার্থনা করি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসুন, তার কথা বলে আমাদের তার প্রতি তন্মুখ করে তুলুন। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু।